ঈদ মানেই বড় পর্দায় বড় লড়াই। কোরবানির ঈদে মুক্তি পাওয়া ৬টি নতুন সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্লোবাল সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব। মুক্তির তৃতীয় দিনেই ছবিটি আয় করেছে রেকর্ড পরিমাণ ৫০,৬৮,০০,০০০ টাকা, যা এযাবৎকালের মধ্যে ঈদের সর্বোচ্চ বক্স অফিস আয় বলে মনে করা হচ্ছে। ১৩২টি সিনেমা হলে তাণ্ডবের মুক্তি ছাড়িয়ে গেল বরবাদকেও। তাণ্ডব মুক্তি পেয়েছে ১৩২টি সিনেমা হলে, যেখানে গত ঈদের আলোচিত ছবি বরবাদ মুক্তি পেয়েছিল ১২০টি হলে। অধিক সংখ্যক হলে মুক্তি এবং প্রতিটি প্রেক্ষাগৃহে একাধিক শো থাকার কারণে দর্শক সাড়া ছিল চোখে পড়ার মতো। বিশেষজ্ঞরা বলছেন, এই বিস্তৃত মুক্তি এবং তারকাখচিত কাস্টিংয়ের কারণে তাণ্ডব প্রথমেই এই রেকর্ড গড়তে পেরেছে। বিগ বাজেট, বড় প্রত্যাশা, লক্ষ্য ১০০ কোটি টাকার বেশি। তাণ্ডব নির্মিত হয়েছে প্রায় ২৫ কোটি টাকা বাজেটে। পরিচালক রায়হান রাফির পরিকল্পনায় ছবিটি একটি সিনেমাটিক ইউনিভার্সের অংশ, যার ফলে দর্শকের আগ্রহ কয়েক গুণ বেড়েছে। প্রাথমিক সাড়া দেখেই বোঝা যাচ্ছে দর্শকরা ছবিটিকে সমর্থন দিয়েছেন। চলমান ট্রেন্ড যদি অব্যাহত থাকে, তাহলে মুভিটি লাইফ টাইমে ১০০ কোটি টাকারও বেশি আয় করতে পারে, এমনটাই আশা করছেন প্রযোজক ও বিশ্লেষকরা। ঈদে আরও ৫টি ছবি মুক্তি পেয়েছে: ইনসাফ, নীলচক্র, উৎসব, দাগি ও জঙ্গলি। এর মধ্যে ইনসাফ, যেখানে অভিনয় করেছেন শরীফুল রাজ ও মোশাররফ করিম, আয় করেছে ২৫ লক্ষ টাকা। নীলচক্র আরফিন শুভ অভিনীত আয় করেছে ১২ লক্ষ টাকা, যদিও এটি মাত্র ৭টি হলে মুক্তি পেয়েছে। এছাড়া উৎসব ইতিমধ্যে পজিটিভ রিভিউ পেয়েছে এবং ইনসাফকে টক্কর দেওয়ার মতো আয় করছে বলে খবর পাওয়া গেছে। বাংলাদেশের সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ছবি হাওয়া ও পরাণ এর মতো হিট প্রজেক্টের তালিকায় তাণ্ডব নিজের জায়গা করে নিতেই চলেছে। প্রথম দিনের রেকর্ড সিনেমার হাইপ ও দর্শকের সাড়া মিলিয়ে তাণ্ডব এখন বক্স অফিসের শীর্ষে। এখন দেখার বিষয়, এই ধারা বজায় রেখে সিনেমাটি লাইফ টাইমে ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে কিনা।